এসো প্রেমেরও ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধার এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মোর এসো গিরিধারি প্রেমের ঠাকুর সাধনায় আমার সফল কর গো সাধনায় আমার সফল কর গো সাধনায় আমার সফল কর গো তুমি চঞ্চল চিত চারি এসো তুমি গিরিধারি এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মোর এসো গিরিধার এসো প্রেমের ঠাকুর জানি তুমি শত জন্মের সাথী আজ হইও না পাশা রেখো গো মিনতি জানি তুমি শত জনমের সাথী হয় না পাশান তুমি রেখো গো মিনতি জানি তুমি শত জনমের সাথী হয় না পাশান রেখো গো মিনতি আজ সাধনায় আমার সফল কর গো আমার সাধনায় আমার সফল কর গো তুমি চঞ্চল চিত চারি এসো তুমি গিরিধারি এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মোর এসো গিরিধারি এসো প্রেমের ঠাকুর প্রেমের ঠাকুর ভক্তি করে ডাকে গো তারা 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 নয়ন জলি ডাকি গো তারা নয়ন জলি ডাকি গো তারা নয়নের জল দিয়ে যারা ডাকে গোবিন্দ তাদের কোনোদিন ফাঁকি দেয় না অন্তর্যামী প্রাণে গোবিন্দ অন্তরে যা নীল অন্তরে জানিল আরে অন্তরে যামি প্রাণে গোবিন্দ অন্তরে জানিল অন্তরে জানিল আজ ভক্তের কথা প্রাণে গোবিন্দ বুঝিতে পারিলেন গো বুঝিতে পারিলেন অন্তরে জানি প্রাণ গোবিন্দ অন্তরে জানিলেন গো
বালক বেশে অন্তর্যামী চলেন ধীরে ধীরে, ওরে পটু ব্রাহ্মণের বেশি ধরে ওরে আসে কর্ণের দুয়ারে গো, আরে কর্ণের দুয়ারে যেন ধীরে ধীরে চলে যায় গো, যেন ধীরে ধীরে চলে যায় গো, যেন ধীরে ধীরে চলে যায় গো, যেন ধীরে ধীরে চলে ওরে ভক্তের ডাকে শ্রী ভগবান যেন ধীরে 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 চলে যায় গো, যেন চলে যায় চলে যায়, চলে যায় চলে যেন যায় চলে যায় চলে যায়, চলে যায় চলে যায়, এই বুঝি চলে যায় চলে যায়, আরে এই না বুঝি করে নির্বাণী গোবিন্দ চলে যায় চলে যায়, যদি এই প্রাণে চলে যায়, চলে যায় চলে যদি যায় এই প্রাণে চলে যায়, চলে যায় চলে যদি যায় এই সাধনাই হয়, চলে যায় চলে ওরে যায় জয় রাধে শ্রী রাধে বলে চলে যায় চলে যায়, চলে যায় চলে যায় চলে যায় চলে যায়। রাধারানী বলছে তুমি কোথায় যাবে? জানো রাধে, আমি মর্তধামে একটা ভক্তের বাড়ি যাব, আমিও তোমার সঙ্গে যাব। রাধে তুমি যাবে ঠিকই, কিন্তু তুমি যদি আমার সঙ্গে যাও আমি ওই ভক্তকে পরীক্ষা করতে পারবো না। তা তুমি একা যাবে আমাকে ছেড়ে দিয়ে? দেখো রাধে, আমি তো তোমাকে ছেড়ে দিয়ে কোথাও যাইনি, কিন্তু আজকের দিনে তুমি আমায় কিছুক্ষণের জন্য সময় দাও, আমি যাব আর ভক্তের পরীক্ষার পরে আমি ঠিক তোমার কাছে চলে আসব আর তোমাকে নিয়ে গিয়ে ভক্তের দর্শন করাবো। তবে তুমি আমায় কথা দাও, আমার ভক্তকে কোনো তুমি বেশি কষ্ট দেবে না। না, আমি কষ্ট কেন দেব? ভক্ত কষ্ট বেছে নেয়, আমি ভক্তকে কষ্ট দিই না। তুমি কষ্ট দাওনি? না, আমি কষ্ট দিইনি। তাহলে হরিশ্চন্দ্র করলে কেন? আমি পরীক্ষা করেছিলাম আর ও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাই রাজা দানবীর হরিশ্চন্দ্র বলে। আজকে আমি যাব একটু কর্ণের বাড়ি যাব, তুমি থাকো আমি আসি। গোবিন্দ ব্রাহ্মণের ছেলের বেশ ধারণ করে ঠিক সকাল বেলায় এসে স্থায়িত্ব করলেন কর্ণের বাড়িতে। কেন না, সবার মুখে শুনেছে নাকি দানের বীর দাতা কর্ণ। তা তুমি কেমন দাতা কেমন দানী, আজকে আমি তোমাকে একটু দর্শন করব। দানবীর দাতার কর্ণের বাড়িতে এসে, ওমা কে আছো গো? ভিক্ষাং দেখি ভিক্ষাং দেখি ভিক্ষাং দেখি। যেই ভিক্ষাং দেই বললেন, অমনি দানবীর দাতা কর্ণ বাড়ির মধ্য থেকে বাইরে বেরিয়ে দেখে, আহা, একটি ব্রাহ্মণ সন্তান দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে দাদা কর্ণ গিয়ে অমনি অতিথিকে ভূমিষ্ঠ প্রণাম করলেন। ওগো নারায়ণ, ওগো অতিথি, একবার আমার গৃহে চলুন। প্রভাতে ব্রাহ্মণ দর্শন বৈষ্ণব দর্শন, দিন বুঝি যাবে কি গো? দিন কি ভালো যাবে গো, কথা বলুন। আগের দিকে তো বসেছেন, কথা যদি বলতে পারবেন না আগের দিকে বসেন কেন? বলুন, প্রভাতে ব্রাহ্মণ বৈষ্ণব দর্শনের দিন বুঝি ভালো যাবে না মন্দ যাবে? কিন্তু না, এখন মন্দ যাবে। এখনকার বৈষ্ণবকে দেখলে মন্দ যাবে, কায়দা আছে। বলে বৈষ্ণবের আবার তফাৎ আছে নাকি? হ্যাঁ আছে। এখনকার বৈষ্ণবের আবার জাত আছে, তখনকার বৈষ্ণবের জাত নাই। বলে বৈষ্ণবের জাত বাবা আমি তো কোনোদিন শুনিনি। কি? আমিও শুনিনি। তাহলে আজকে কি হয়ে গেল? না, হবে, আছে না। কি কি না, দেখো এখন দেখবেন অনেকে নতুন করে যারা বাবাজি হয়েছে, সকাল বেলায় জুতো পরে মর্নিং ওয়াক করছে। এই একজন বাবাজি, আর একজন বাবাজি হাতে ঝোলা নিয়ে ব্যাগ নিয়ে সবঙ্গের হাটে গেছে ফুলকপি জিজ্ঞাসা করে। সর্বনাশ! এই বাবাজি বলে সর্বনাশ, এই কয় কথা কেন? আগে বলে ফুলকপি কত করে? না 40 টাকা পিস। 20 টাকা করে 10 টাকা করে আমাদের নবদ্বীপে। তুমি কি বলো 40 টাকা? নবদ্বীপে কিনে খাও। এই বেগুন কত করে? 30 টাকা। এই 5 কিলো ভরে নে রে, ভরে নে। আরে কালকে 60 টাকা করে শুনেছি। না গো দাদা, দাদা বোকা আছে।
এই জন্য 30 টাকা কয় যা। তাহলে নামের ঝোলা হাতে, বেগুন আর ফুলকপি জিজ্ঞাসা করি বাজারের মাঠে, তুমি কেমন বাবাজি? তুমি ঢং দেখানো বাবাজি, না সং সাজা বাবাজি, না সত্যিকারে ডাকার বাবাজি, কোনটা? ওই জন্য তোমাদের দেখে মানুষের ঠাট্টা করে, টিটকারি করে। কোথাও দেখাতে পারবেন পুরাণে আছে, গ্রন্থে আছে যে তোমাকে বলেছে গ্রন্থ যে তুমি জুতো পরে নামের মালা হাতে নিয়ে বাজারে যাও বাজার করতে? সাধন যদি করবি গোপনে কর। সাধন কথাটা, সাধনের তত্ত্বটা কাউকে দেখাতে নাই। তাহলে তো ধ্রুব বাজারের কাছেই তো, সেই রাজপ্রাসাদে বসেই তো গোবিন্দকে লাভ করতে পারতো। সে বনে গিয়েছিল কেন? প্রকাশিত ভাবে প্রকাশ করেছিল একমাত্র প্রহ্লাদ মহারাজ। তিনি বলেছিলেন অনিলে অনলে সর্বময় হরি বাবা, তুমি যেখানে খুঁজবে আমার ভগবানকে পাবে। তাহলে সেই সাধনটা আমরা করি। আবার কেউ বলবে আমি ইস্কনের দীক্ষিত, তোমার হাতে খাবো না। বৈষ্ণবের জাতগুলো শুনে নেন। আবার বলবে আমি গৌড়ীয় দীক্ষিত, যাত্রার হাতে খাই না। কিরে, স্ত্রী দীক্ষা পেয়েছে তো না তুই একা নিয়েছিস? স্ত্রীর দীক্ষা না হলে স্ত্রীর কাছে ঘুমাস কি করে, তার হাতে খাস কি করে? হ্যাঁ রে, তুই যদি যাত্রার হাতে না খাস, তোর শরীরটা কি দিয়ে বানানো, মাংস না পাথর দিয়ে রে? তোর শরীরটাকে শুদ্ধ করেছিস তো? এই মাংসটা গোবিন্দ সেবায় লাগবে তো? তাহলে তুই সাত্ত্বিক, নালে তুই সাত্ত্বিক নয়। তোর লোক দেখানো ঢং সাজা, এতে কলঙ্ক বাড়ে, গোবিন্দ কৃপা বাড়ে না। মহাপ্রভু যদি মুসলমানকে কোলে নিয়ে হরিনাম করতে পারে, মহাপ্রভু যদি হরিদাসের আদ্য ক্রিয়া সাধ্য দিতে পারে, যার অসুখ ধারণ করতে পারে, এখন আমরা বৈষ্ণব সেজে, ব্রাহ্মণ সেজে মহাপ্রভুর ওপরে চলে গেছি। এটা জানবেন, আপনি ইস্কনে দীক্ষিত নিতে গেলেও আপনি যে স্টেশনকে যাবেন, যে গৌড়ীয় মঠে দীক্ষা নেয় যে সেও সেই এক স্টেশনে যাবে, যিনি কুলগুরু দীক্ষা নেয় যে তিনিও এক স্টেশনে যাবে, যিনি আপনাদের গোপীবল্লভপুরে শিপাট বাড়িতে দীক্ষা নিয়ে যে তিনিও সেই বাড়িতে যাবে। নিতাই গৌর হরিবল হরিবল। স্টেশন কিন্তু একটা, শুধু যানবাহন গুলো আলাদা আলাদা। যে গাড়িতে চড়ুন না কেন, গোবিন্দের কাছে আপনাকে লক্ষ্য পৌঁছে যাওয়া। অতএব জাতির ভেদ না করে, আচার বিচার না করে, নিজে আচারে ঠিক থেকে একটু গোবিন্দ সেবা করো, একটু সাধু সেবা করো। বিচার করো না যে আমি বড় তুমি ছোট। আজকে বলুন, আপনারা অনেকেই সরু কাঠির মালা পরেছেন, আমি মোটা কাঠির মালা পরেছি, তাহলে কি আপনার ছোট ভক্ত, আমি কি বড় ভক্ত? না, ভক্তির কখনো ছোট বড় হয় না। তুলসী পাতার কোনোদিন ছোট বড় হয় না, আর একাদশীও কোনোদিন ছোট বড় হয় না। আমি আপনি করতে পারি না সেটা আলাদা প্রশ্ন, কিন্তু একাদশী কোনোদিন ছোট নয় আর বড় নয়, সমচিত্ত সমাগতি। অতিথি একবার এসো না গো, আজ প্রভাতে ব্রাহ্মণ দর্শন দিন বুঝি আমার যাবে ভালো। এসো পদ্মা, ও পদ্মা, আরে এসো এসো, কে এসেছে দেখবি, এসো সকাল বেলায়। আহা, যেন অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, নীরবে এসে দাঁড়াইল হেসে, প্রখর তেজ তব নিহারিতে নারী, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি। গোবিন্দের
আমার পদ্মা মা। আহা, পদ্মার চোখের জলে কানতে কানতে গান গাইতে গাইতে যখন পৌঁছে গেল গো কোথায় না সেই অতিথির কাছে, আর অতিথিকে নিয়ে গিয়ে সুন্দর সিংহাসন পরে বসিয়েছে গো, আর স্বর্ণ ভিঙ্গারে জল এনেছে, আর জল এনে তার পাদ্যর্ঘ্য করতে গেল। পদ্মা বলতে দাঁড়াও স্বামী, এইভাবে গোবিন্দ সেবা হয় না। কি গো, এইভাবে গোবিন্দ সেবা হয় না, তুমি কিভাবে করবো? ওগো স্বামী, তুমি জানো না প্রতিদিন আমরা তো গঙ্গার জলে গোবিন্দের চরণ ধোয়াই, মানুষের চরণ ধোয়াই, ভক্তের চরণ ধোয়াই, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ ধোয়াই। আজকে ধোয়াবো কি দিয়ে জানো? নবমেঘ চন্দনে আহা ডাকি অঙ্গ জ্যোতি, জ্যোতি নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবনপতি। পার্বতী নই আমি শ্রীমতী, বিষান ফেলিয়ালো বাঁশরি দারি, অরুণ কান্তিকে যোগী ভিখারি। অরুণ কান্তিকে গো যোগী ভিখারে, অরুণ কান্তিকে গো যোগী ভিখারে। যেন সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা, এ শিব শঙ্কর বাগে ছালে পরিহার, ধর নট বর বেশ পরনিত মালা। রাসবে লাসিনী আমি আইদিনী, যেন শ্যামল কিশোর রূপ শুধু চিনি অম্বর গেরিয়া, একই যদি আমারে হেরিয়া, একই যদি পুণ্য। এ গিরিরাজপতি কোথা গিরিধারী, অরুণ কান্তিকে গো যোগী ভিখারে, অরুণ কান্তিকে গো যোগী ভিখারে, অরুণ কান্তিকে গো যোগী ভিখারে। ভগবানের গান গাইতে গাইতে নয়ন জলে আজ আমি ভক্তি করে চরণ ধোয়াবো স্বামী। আজ গঙ্গার জলে নয়, পুকুরের জলে নয়, নদীর জলে নয়, ভক্তি করে পদ্মা স্বামী স্ত্রী দুজনে মিলে পদ্মাকে কি বলছে জানো? দাতা কর্ণ। কর্ণ বলছে, ওগো পদ্মা, তোমার মতো স্ত্রী পাওয়া কোটি জন্মের সৌভাগ্য। জানি না আমি কত জন্মে পুণ্য করেছিলাম, তাই তোমার মতো আমি স্ত্রী পেলাম। আমি এনেছি গঙ্গার জল, পাদ্য অর্ঘ্য করব। তুমি বলছো গঙ্গার জলেও নাকি ময়লা আছে। পদ্মা, যেন আমি জন্মে জন্মে তোমাকে স্ত্রী রূপে পাই। এমন কথা বলো না, আগে সাধন করতে দাও। ওগো নয়নের জলে ধোয়ালো চরণ, সতী পদ্মা মহারানী। আহারে
আরে ধুবাই যত্ন করে আরে আজ পদ্মাও জানে। ওগো সতী নারী নয়নের জল দিয়ে চরণ ধোয়াচ্ছে। আমাদের ঘরে অতিথি আসলে কি হবে গো? অতিথি দুই প্রকারের, এই দুই প্রকারের অতিথির দুই ভাগে সেবা হয় গো বাবা। যেমন দেখবেন, নিজের বাবা যদি অনেক দূরে থাকে, যদি কোনোদিন বিলম্ব করে আসতে রাত্রি 10টা হয়ে যায়, আমার বাবা আসলে আমি ছটফট করব, কিন্তু আমার স্ত্রী কি করবে জানো? মুড়ি টিন আর জল রেখে দিয়ে বলবে তোমার বাবাকে খেয়ে নিতে বলবে। কিন্তু এটা একটা অতিথি। আর একটা অতিথি কেমন জানেন? যদি আমার স্ত্রীর বাবা আসে, রাত দুপুর বেলা যদি আসে না, তখন বলে উঠো না গো, বাবা কি খেয়েছে না খেয়েছে, একটু ডাল এনে দাও না, একটু পনির এনে দাও না, এখন তো দোকান বন্ধ। ওই সেই হারাধনকে ডাকলে উঠে পড়বে, তুমি যাও না গো। শীতের রাত্রি 10টার সময় যেতে হয় ডাল আর পনির আনার জন্য, শ্বশুর মশাই খাওয়ানোর জন্য। এটা দু প্রকারের অতিথি দেখতে পাওয়া যায়। আজকে ভাগ্যের পরিহাসে আমাদের মতো ভগবান কেন পুত্র জন্ম দিল বলতে পারো? যদি আমরা মেয়ে হতাম আমরা শাসন করতাম। আজকে পুত্র হয়ে নিরুপায় আমরা প্রতিটি ঘরে ঘরে সন্তান। বাবা মার সেবার কথা বললেই যে আমাদের ঘরের স্ত্রীদের যেন মনটা কেমন হয়ে যায়। কই তার বাবা, তার ভাই, তার বোন যখন আসে, কই আমরা তো বিচ্ছলিত ভাবে কোনোদিন দেখি না। এটাই ভাগ্য, এটাই আমাদের অদৃষ্ট। তাই আমরা প্রতিটি ঘরে ঘরে বাবা মাকে দায়ী করি, তোমরা কেন ভগবানের কাছে পুত্র রূপে চাইলে, না চাইতে পারতে? পুত্র থেকেও যখন বাবা মার সেবা করতে পারলাম না, পুত্র থাকাটাই না থাকাই সমান। পদ্মা গো, যে বাবা তোমাকে গর্ভে ধরেছে, ধন্য তার জীবন। চোখের জল দিয়ে পদ্মা সতী মা অতিথির চরণ সেবা করে দিলেন, কেশ দিয়ে চরণ মুছে দিলেন, চরণামৃত পান করলেন, আর সারা রাজভূমি ছড়িয়ে দিলেন। বলছে বাবা ঠাকুর, এবারে আজ্ঞা করো, আজ মধ্যাহ্নকালে আমার বাড়িতে দুটো অন্ন সেবা করো বাবা। করতে পারি। 7 দিন আমি অন্ন পাইনি, আজ দ্বাদশী তিথিতে আমি ভাবছি তোমার বাড়িতেই দুটো অন্ন পাবো। কি আনন্দ, কি আনন্দ। পদ্মা, পদ্মা গো, দেখো দেখো, আজকে আমাদের বাড়িতে অতিথি সেবা করবে, একটু সাগন্য করো গো, যত্ন করে তাড়াতাড়ি করে করো, কারণ অপরাহ্ন হয়ে গেলে যে আমার গোবিন্দ অতিথি নারায়ণের সেবা হবে না। শোনো, হ্যাঁ বলুন, আজ্ঞা করুন, আমি তোমার বাড়িতে সেবা নিতে পারি, তবে আমারও তো একটা ইচ্ছা আছে। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি আজ্ঞা করুন আমাকে, আপনার ইচ্ছাটা আমি পূরণ করব। শোনো, আমার ইচ্ছাটা তুমি পূরণ করতে পারবে তো? আশা করি পারবো। তবে হ্যাঁ, ওগো অতিথি নারায়ণ, তুমি যে কখন কি বেশে আসো তোমাকে তো চেনা বড় দায়। আমার যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি নিশ্চয়ই দেব। শুনেছি নাকি তুমি দাতা কর্ণ, তোমার কাছে যে যা চায় তুমি তাকে ফেরাও না। তবে আমার মনে বড় সংকল্পের আশা, যেটা আজ পর্যন্ত কেউ আমায় দিতে পারেনি, তাই তোমার কাছে আসলাম। তুমি বড় দাতা বলে, তুমি বড় দানী বলে। না না না, এ কথা বলবেন না। দান আমি করতে পারি না, আমি কোনো দাতা নয়, দাতা আমার পরম পুরুষোত্তম ভগবান, আমি তার সেবক বা চাকর। শোনো, আমি যে দানটা চাইবো, আজকে আমি তোমার বাড়িতে যেটা সেবা করব, তুমি যদি দিতে পারো তাহলে আমি সেবা করব, তাহলে আমি সেবা করতে পারবো না। আমি কথা দিলাম না, আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করো। যদি তুমি ত্রিসত্য অঙ্গীকার করো তাহলে আমি তোমার কাছে কথাটা তুলে দেব। দানবীর দাতা কর্ণ তো আর ছাড়নেওয়ালা নই, তিনি প্রতিজ্ঞা করে নিলেন প্রভুর চরণে ছুঁয়ে, এই সত্য, এই সত্য, এই সত্য করলাম। বলো কি চাই আপনার মনে? আমি কি দিলে আপনি আমার বাড়িতে সেবা গ্রহণ করবেন বলুন। শোনো অতিথি,
কথা বললেন গোবিন্দ নিজে ছদ্মবেশে এসে বলছে, ওগো কর্ণ, আমি একটি মনে অনেক দিনের সংকল্প, একটা 5 বছরের ছেলের মাংস আমি সেবা করতে চাই। যদি তুমি আমায় কোনো 5 বছরের বালক তোমার স্বামী স্ত্রী দুজনে মিলে কেটে রান্না করে দিতে পারো, তাহলে আমি তোমার বাড়িতে সেবা নিতে পারি দুপুর বেলা। শোনার সঙ্গে সঙ্গে যেন দাতা কর্ণের মাথায় বজ্র পড়ে গেল। কি গো, আমাদের জীবন যদি হতো কেউ দিতেন? দাতা কর্ণের মুখ দেখে গোবিন্দ বলল, আমি জানি তুমি পারবে না, এটা সম্ভব নয়। তাছাড়া বলছি শোনো, যার তার বালক দিলে হবে না। আহা, যার তার বালক দিলে হবে না, তোমার বালককে দিয়েই আমার সেবা দিতে হবে। অবাক হয়ে গেলেন দাতা কর্ণ। দাতা কর্ণ চিন্তা করলেন, কাতেব কান্তা কশ্যে পুত্র সংসার সাগর অতিম বিচিত্র। না না না, আমি কার কেবা আমার, কিন্তু তুমি একটু অপেক্ষা করো, আমি আমার একটু স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করি। স্ত্রী গোবিন্দের সেবার জোগাড় করছে, সবজি আমি না করছে, রান্ধন করবে, গোবিন্দ সেবা দেবে। এত সময় ছুটে গিয়ে পদ্মাকে জড়িয়ে বলছে, পদ্মা একটা কথা বলবো। কি অতিথি সেবা হবে, তোমার চোখে জল কেন? পদ্মা, আমি যে সর্বনাশ করে ফেলেছি। সর্বনাশ? কি এমন সর্বনাশ করে ফেলেছো তুমি? আমাকে বলো, তোমার চোখে জল কেন? পদ্মা, তুমি কতবার চোখের বাড়ি বুঝবে? যে কথা আমি যদি তোমাকে বলি, তোমার চোখের জল আর ধরে থাকবে না। হরিবল নিদাই গৌর হরিবল। পদ্মা গো, অতিথির কাছে আমি ত্রিসত্যবদ্ধ হয়ে গেছি। আমার একমাত্র পুত্রের মাংস কেটে রান্না করে দিলে তবে অতিথি সেবা করবে না। বলো না, শোনালে তুমি এমন কথা বলো না। পদ্মা, এমন কথা বলো না। পদ্মা, তোমার চোখে জল কেন? পদ্মা বলো বলো, তোমার চোখে জল কেন? তুমি না এখনই বলেছিলে, এখনই তো আমার চোখের বাড়ি তুমি মুছে দিয়েছিলে, কেন? পদ্মা শোনার সঙ্গে সঙ্গে পাগলের মতো হয়ে গেল। একদিকে যদি অতিথি সেবা না করে চলে যায়, গৃহস্থের অমঙ্গল হবে। একদিকে আমার স্বামী যে ত্রিসত্যবদ্ধ করেছে, আই থেকে কর্ণের নাম মুছে যাবে। আর যদি ছেলেকে কেটে অতিথি সেবা দিয়ে আমাদের সকলের রাক্ষসী রাক্ষস বলে বলবে। চতুর্দিক দিয়ে বিবেচনার বৈচিত্র্য জড়িয়ে ধরেছে মায়া জালের মতো। খিতি আপতে যে মরুতি ভূমি, গড়া সবার দিক, একদিন প্রাণ পাখি উড়ে গেলে ভালোবাসবে না তো কি গো? খিতি আপতে যে মরুতে বনে,
পড়া সবার দিক প্রাণ পাখি উড়ে গেলে ভালোবাসবে না তো কে গো উড়ে নীল আকাশে যাবে উড়ি এই খাঁচার মায়া ছিড়ি দেখো ছিড়ি প্রাণ পাখি একদিন যাবে রে উড়ে আরে খাঁচার প্রাণ পাখি যাবে রে উড়ে। ওরে দেখো ছিড়ি প্রাণ পাখি যাবে রে উড়ে দেহ ছেড়ে প্রাণ পাখি যাবে যে উড়ে। আমার আমার করিস কেন মিছে কাঁদো ভাই এ মায়ার সংসারে আপন তোমার কেহ নাই। আহা, পদ্মা কেঁদে কেঁদে স্বামীকে বলছে ওগো স্বামী তুমি আমার বিশুকে নিয়ে আসো গো আমরা তারকের মাংস দিয়ে ওই অতিথির সেবা দেব। আরে দাতা কর্ণ পদ্মার চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে ওগো পদ্মা আমি না হয় বাবা বলতে পারি না জেনে সত্য দিতে পারি তুমি মা হয়ে কেমনে দিলে বলো না মা হয়ে কেমন দেবে বলো না ওগো পদ্মা ওগো পদ্মা তুমি মা হয়ে কেমনে দিলে বলো না আরে ওগো পদ্মা ওগো পদ্মা মা হয়ে কেমন দেবে বলো না আমি বাবা হয়ে নাই না জেনে অনুমতি দিয়েছি তুমি কথাটা শোনার পরে তো আমায় মানা করবে তা না হয়ে কেন তুমি অনুমতি দিচ্ছ আমায় পুত্র নিয়ে আসার জন্য দাদা কর্ণকে জড়িয়ে ধরে পদ্মা কেঁদে কেঁদে বলছে ওগো স্বামী তুমি কি জানো না পুত্র গেলেও পুত্র পাওয়া যায় আরে হরিবল হরিবল। কিন্তু স্বামী গেলে স্বামী পাওয়া যায় না রে ওগো স্বামী গেলে স্বামী পাওয়া যায় না রে ওগো স্বামী তুমি জানো না স্বামী গেলে স্বামী পাওয়া যায় না 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 আমি পারবো না গো। আমি কি বলে খোকাকে ধরে নিয়ে আসবো পদ্মা আমি পারবো না ওগো স্বামী তুমি যদি না পারো তাহলে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরে আমি কি করে পারবো হরিবল হরিবল। ওগো স্বামী গোবিন্দকে যখন কথা দিয়েছো অতিথি নারায়ণকে যখন কথা দিয়েছো পেছনের কথা আর ভেবো না তুমি পেছনের কথা আর ভেবো না ওগো দিয়ে যখন ফেলেছ তুমি তুমি পেছনের কথা আর ভেবো না কি গো মা তোমরা বলো না তোমরা পারবে হ্যাঁ কেন পারবে না তোমরা তো সিঁথিতে সিঁদুর পড়েছো হাতে শাঁখা পড়েছো কেউ কেউ তিলক পড়েছো কেউ কেউ মালা পড়েছো কেউ কেউ বড় বড় আশ্রমে আশ্রিত হয়েছো তোমরা পারবে না ওগো যেজন পারে সেই তো পারে
পারে সেই তো পারে অতিথি সেবা দিতে পারে যেজন পারে সেই জন পারে ওরে ভবের বন্ধনে সেজন ছেদন করে ওরে যেজন পারে সেজন পারে ওরে যেজন পারে সেই তো পারে ওরে যেজন পারে সেই জন পারে অন্তিমে গোবিন্দ চরণ লাভ করিতে ওরে যেজন পারে সেই জন পারে গোবিন্দ চরণ লাভ ওরে করিতে যেজন পারে তাই গৌর হরিবল। আরে যেজন পারে সেই তো পারে আচ্ছা মা একটা কথা বলি, আপনাদের কাছে পুত্র দামি না স্বামী দামি? কি দামি বলো মা? স্বামী যদি দামি হয় তাহলে স্বামী যা বলবে তোমরা শুনবে তো? হ্যাঁ, তাহলে স্বামী তো বলছে যে তুমি তোমার পুত্রকে কেটে অতিথি রান্না করে দাও, তোমরা আবার না বলছো কেন যে পারবো না? তাহলে স্বামীকে আসামির চোখে দেখো, ওর টাকা নিয়ে শুধু ভালো শাড়ি কিনবে, গহনা কিনবে, ভালো ভালো জায়গায় ঘুরতে যাবে, অথচ স্বামীর আদেশ পালন করবে না। এটা হয় না গো, আমাদের পক্ষে হবে না, কারণ আমাদের মধ্যে 5টা কাঁটা এখনো বর্জিত করতে পারিনি। আমাদের মধ্যে এখনো 5টা কাঁটার 6টা পোকা লুকিয়ে আছে, যেগুলো এখনো যায়নি বলে তাই আমরা গোবিন্দ সেবা নিযুক্ত হতে পারছি না। যতই তিলক পড়ি না, যতই মালা জপি না কেন, ভগবান বলে যদি প্রতিদিন কেউ ভাগবত পড়ে সে যে আমাকে পাবে সিদ্ধান্ত ভুল। কত সুন্দর কথা দেখো, বিশ্বের মধ্যে যদি কেউ শ্রেষ্ঠবান জ্ঞানী ব্যক্তি হয় সে যে আমাকে পাবে এটাও কিন্তু ভুল। বিশ্বের মধ্যে যদি কোনো বড় কীর্তনীয় হয় সে যে আমাকে পাবে এটাও কিন্তু ভুল। বিশ্বের মধ্যে যদি কেউ রূপবান হয় যদি আমাকে পাবে মনে করে সেটাও কিন্তু ভুল। তাহলে প্রভু তোমাকে পাবে কে? পায় সে। ব্রাহ্মণ পাবে না, বৈষ্ণব পাবে না, ক্ষত্রিয় পাবে না, শূদ্র পাবে না, তবে তোমাকে কে পাবে? আমাকে সেই পায়, সেই পায় যে নিজেকে নিজে মনে কোনো দিন করে না। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন, এই 5টা কাঁটাকে যে সরিয়ে দেয় তারাই পায়। যারা কৃষ্ণ নাম শোনার জন্য চাকরি ছেড়ে দিয়ে ছুটে এসেছে, কোথায় উত্তর 24 পরগনা আর কোথায় এই সবং থানা, শুধু শুনেছে এই অধম জানোয়ারটা একটু কীর্তন গাইতে আসবে, মা বাবাকে সঙ্গে নিয়ে, তাও আবার বাবা বেশি ভালোবাসে বলে বাবাই কন্যার কথা রাখতে গিয়ে বাবাও আজকে বসে গেছে। এটাই তো প্রেম। গোবিন্দ বলে তারাই আমাকে পায় যারা আমার কথা চিন্তন করে নিজের কথা চিন্তন ভুলে যায়। নিতাই গৌর হরিবল হরিবল। এতে কোনো সাধন লাগে না, ভজন লাগে না, পূজন লাগে না, মন্ত্র লাগে না, ধ্যান লাগে না। অথচ দেখেন বাড়ির কাছের মানুষগুলো হরিনাম শুনতে আসে না। কত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে হরিনাম আস্বাদন করার জন্য। আর যদিও কেউ এসেছে বলে তাড়াতাড়ি চল দুটো খেয়ে দিয়ে পালিয়ে যাই, নতুন নতুন ফুলকপি উঠেছে, যদি দেরি হয়ে যায় ফুলকপি যদি না পাই, কি গো
আমাদের বাড়িতে প্রত্যেকের নিমন্ত্রণ দেওয়া হয়েছিল। আজকে আমার বাড়িতে মধ্যাহ্নকালে আমার ছেলের মুখে ভাত উপলক্ষে আপনারা সপরিবারকে যাবেন, হরিকে দর্শন করবেন, হরি নাম আস্বাদন করবেন, পরে প্রসাদ পাবেন। হরিকেও দর্শন করলাম না, তার কাছে মাথাটাও নোয়ালাম না, হরি কীর্তন আস্বাদন করলাম না, শুধু গেলাম খেলাম, আমাদের পরিবারের সকলে খেয়ে নিয়েছে। তবু বলছি আমাদের বাড়িতে দুজন আসেনি, তাও সন্ধ্যাবেলা রান্না করব না। প্রতিটা দেশে আছে, কিন্তু ভাই তুমি কি এটা বিবেচনা করেছো যে তুমি যে দুজনের নিয়ে চলে গেলে তোমার বাড়ির সবাই পেয়ে গেল, তোমার জন্য আর দুটো মানুষ যে দাঁড়িয়ে আছে তারা কিন্তু আর খেতে পেল না। এর জন্য অপরাধী তুমি হলে। এই জন্য যদি আমাদের রান্না বন্ধ করা থাকে, আত্মীয় স্বজন সবাই যদি যায়, এটা আপনাদের সবাইকে মর্যাদা জ্ঞানে বলে গেলাম, কোনোদিন থালাবাটি নিয়ে গিয়ে আর এক্সট্রা খাবারটা আনবেন না। এক্সট্রা খাবারটা যখনই আপনি আনছেন, দেখবেন এখানে অনিমন্ত্রিত মানুষ কোনো আছে, ভক্ত আছে, যে একটু হরিনাম শোনার জন্য এসছে। হয়তো দাতা বাবু বলে দিল যে আপনার হরিনামের শেষে আপনারা সকলে প্রসাদ পেয়ে যাবেন। সে মানুষটা বলে যাই হোক, এসলাম বলে গোবিন্দ দুটো প্রসাদও পাবো। কিন্তু প্রসাদ চালাই গিয়ে যখন দেখে প্রসাদ আর নয়, তাহলে তার আশা প্রাপ্তিটা নিরাশ কেন আপনি করবেন? আপনি তো জ্ঞানী, আপনার চেতনা আছে, আপনার বিবেক আছে, এগুলো কেন করেন? ঠিক তেমনি দাতা কর্ণের কথা স্ত্রী বলছে, ওগো আমি তোমার স্ত্রী হলাম কেন? যদি আমি তোমার কথা না মানতে পারবো, আমি জানি আমার অনেক কষ্ট হবে, আমি মা হয়ে কেমনে সহ্য করব? কিন্তু স্বামীর আদেশ তো সীতাও পালন করেছিল, স্বামী করেনি? স্বামীর সঙ্গে 14 বছর বনবাস থাকার সত্ত্বেও লঙ্কাপুরীতে রাবণের ছবি মাত্র বিন্দু আমি এঁকেছিলাম বলে আজকে তুমি আমাকে 5 মাস গর্ভবতীতে পঞ্চবটী বনে ছেড়ে দিয়ে এসেছিলে, ছোট ভাই দেওর লক্ষণকে দিয়ে। তথাপিও আমি সবকিছু সহ্য করেছি। ওগো রাম, মা জানকে যদি এত কিছু পারে, সামান্য একটা মাংস পিণ্ডকে আমি কেটে অতিথি সেবা দিতে পারবো না? তুমি বলে দাও আমার অতিথিকে আমি সেবা দিতে রাজি। ছুটে গিয়ে অতিথির কাছে গিয়ে বলছে, ওগো অতিথি তুমি যেও না, আমার স্ত্রী সাবিত্রী বলেছে, পদ্মা বলেছে তোমার অতিথি সেবা দেবে। তবে একটা কথা জেনে রাখো, তোমার দুজনে যখন তোমার ছেলেকে কাটবে, যেন তোমাদের চোখ দিয়ে যেন জল না পড়ে। হে বিধাতার, কি কঠিন সাজা দেখো। আমি ছেলে বিসর্জন করব, কোন মা আছে বলো না কাঁদবে না? কি গো মা, চোখে জল কেন? তোমার ছেলেকে তো কাঁদছে না, দাদা কর্ণের ছেলেকে তারা কাঁদবে। এটাই কৃষ্ণ নাম। যদি কেউ পরের দুঃখে দুঃখী হয় তবেই তো গোবিন্দকে পায়নি। তাই আমি কোন দুঃখের দুঃখী রে, আমায় অকুলে ভাসাইলে রে, এই কি রে বিচার বিধি, এই কি রে বিচার। আমি কোন দোষে দোষী
ভাসাইলি রে এই কি রে বিচার বিধি এই কি রে বিচার আমি কোন দোষে দোষী রে ওরে আমার ভাসাইলি রে এই কি রে বিচার বিধি এই কি রে বিচার কাটাই জীবনে অন্ধকারে আলোর দিশা নাই রূপসাগরে ডুবের মাঝে খুঁজিয়া বেড়াই দয়াল খুঁজিয়া বেড়াই কাটাই জীবন অন্ধকারে আলোর দিশা নাই রূপের মাঝে রূপ সাগরে ভাসিয়া বেড়াই মন ভাসিয়া বেড়াই নয়ন জলে ভাসি সদা আমার কেহ নাই এই কি রে বিচার বিধি এই কি রে বিচার আমি বিধি কোন দোষের দোষী রে আমার কাঁদাইলি রে এই কি রে বিচার বিধি এই কি রে বিচার বিধি এই কি রে বিচার বিধি এই কি রে বিচার জনমে আমার গেল অন্ধে আলোর দিশা নাই মা কাঁদছে গো বাল্যকালে আমি বাবার পরাধীন ছিলাম যৌবনে স্বামীর পরাধীন হলাম জানি বার্ধক্যকালে এই পুত্র যতই পরাধীন করুক না কেন আমি মরলে আমার পিণ্ড দেবে কিন্তু গোবিন্দ যদি আমি তোমার অতিথির সেবায় দিয়ে দিই বরল মরলে কেবা আমার সাধ্য দিবে বলো বলো আমি মরিলে কেবা আমার শ্রাদ্ধ দেবে চোখের জলে বুক ভাসিয়ে কানতে কানতে গো মা আমার কেঁদে কেঁদে বলছে গো আমার বলতে আর কেউ রইল না ওগো স্বামী আর বিলম্ব করো না বেলা যে অপরাহ্ন হতে চলেছে গো ওগো ওগো পদ্মা তুমি বলে দাও না আমি কি বলবো আমার খোকা বিষকেতুকে তুমি যাই সত্য তাই বলবে স্বামী চলে যাও যদি আমার বিশু নাই আসে তখন আমি কি করব ওগো আমরা ভগবানের কাছে এমনই চেয়েছিলাম আমাদের সন্তান অবাধ্য হবে না তুমি যাও যাও তোরা করে যাও গো কাঁদিতে দিতে পিতা ধীরে ধীরে যা আরে কাঁদির কাছে গিয়া দেখো উপরে নিত আরে পুত্রের কাছে কি যা পিতা উপনীত বলিতে সে পারে না গান বলিতে সে পারে না গো ওগো নয়ন জলে
সদাই ভাই আজ বলিতে যে পারে না গো, সে যে নয়ন জলে সদাই বাসে। আমি কি করে তারে বলবো কাছে? আমি কেমন করে বলবো কাছে? আয় রে বিশু, আমার কোলে আয়। আরে আয় রে বিশু আমার কাছে। চাঁদ বদনে সবাই হরি হরি বলো। আমি কেমন করে বলবো তারে? হরি হরি বলো। আমি কেমন করে বলবো তারে? আরে জয় রাধে শ্রী রাধে বলো। কেমন করে বলবো তারে? ওরে আয় রে বিশু আমার কোলে। যেই বলে উঠলো বাবা, কৃষ্ণ নামে কেউ কাঁদে? কৃষ্ণ নাম করলে সকল দুঃখের অবসান ঘটে। আজকে তোমার চোখে জল কেন বাবা? বল বাবা, তুমি কিছু হারাওনি তো? নীরব হয়েছে কর্ণ, একদিন আমি হারিয়েছিলাম রে, কিন্তু আমার জন্য কেউ কাঁদে রে। হরি বল হরি বল। ওরে পুত্র, আমার মা রে, আমার মা সম্মান বাঁচানোর জন্য আমাকে তাম্রকুণ্ডে ভাসিয়ে দিয়েছিল। নিতাই গৌর হরি বল হরি বল। সেদিন আমাকে এই তুলেছিল একমাত্র অধীর, যার করুণায় আজকে আমি এই এই জায়গায় আসতে পেরেছি। কিন্তু পুত্র, সেদিন বোধহয় আমার কেউ ছিল না কান্না, কিন্তু আজ তোমার মতো পুত্রকে পেয়ে আমি কি করবো বলতে পারো? বাবা, তুমি যদি আমাকে ঘটনাটা না বলো কি হয়েছে, আমি তোমার পুত্রকে কি করে আমি তোমাকে শ্লোপের রাস্তা বলে দেবো, বলতে পারো বাবা? ওরে পুত্র, আমি বাবা হয়ে তোকে বলবো কেমন করে? আমি যদি তোর বাবা না হতাম, তাহলে তোকে আমি বলতে পারতাম। কেন কেন বলতে পারবে না তুমি? তুমি পারবে বলতে, বলো বাবা। সকাল বেলায় এক অতিথি আমার ঘরে এসেছে, কি আনন্দ বাবা, চলে গেছে না রে, সে যে দুপুর বেলায় অন্ন সেবা করবে। বাবা, আমিও তোমার সঙ্গে ওই অতিথিকে অন্ন দেব, আমি কদলী পত্র কেটে এনে দেব, কিন্তু অতিথির সেবা কি আর তোর তুই রাখতে পারবি না? কেন বাবা, কেন? আমি অতিথি হিসেবে কেন পারবো না? ওরে পুত্র, আমি যে ওই অতিথি আমাকে বলেছে, সত্য করেছে, তোমাকে মেরে তোমার মাংস টুকরো টুকরো করে রান্না করে ওই ওই অতিথিকে সেবা দিতে হবে। আহা, বিষে কিন্তু সঙ্গে সঙ্গে বাবার চরণটা জড়িয়ে ধরলো। বাবা ভাবলো, প্রতিটি মানুষ তো বাঁচবার জন্য আসক্তি করে, বোধহয় আমার পুত্র আমার চরণ ধরেছে, ভিক্ষা চাইছে, মৃত্যু ভিক্ষা। বাবাকে চরণ জড়িয়ে ধরে বাবাকে কি বলছে জানো? বাবা, আমার মানব জীবন, জীবন ধন্য ও বাবা
বাবা গই আমার মানব জন মানব জন্ম ধন্য ধন্য হলো আমার মানব জীবন জীবন ধন্য হলো। আমার মানা আর গর্ভে গর্ভে জন্ম পেয়ে ওগো পিতাই আমার মানো অবিজন ধন্য হলো। পিতা গো তোমার কোলে জন্ম নিজে আমার জনম জনম ধন্য হলো। আমি গোবিন্দ সেবায় বাবা আমি লাগিতে আর আমার মানব জন ধন্য হলো। কি গো বাবা তোমার চোখে জল কেন? তুমি কন্যা পেয়েছো বলে আজকে এই কন্যার জন্য তোমরা হরিনাম শুনতে পাচ্ছ। এমন জন হরিবল হরিবল। কারে বা হয় গো? আমার মানব মানব জনম ধন্য হলো। আমি অতিথি সেবা পাবো ভালো। আমার মানব মানব জনম ধন্য হলো। বাবা আমার মতো যেন সকল পিতা পায় গো। ওগো আমার জনম ধন্য হলো। আমি মরার ভয় কবু করি না গো। ওগো আমার জনম ধন্য হলো। আজ জন্ম মৃত্যু বিধাতার লেখা। আমার মানব জন ধন্য হলো। গোবিন্দ সেবা দিতে বাবা কৃপণ হইও না গো। ওগো আমার জনম ধন্য হলো। আমার পিতাব জ্বালা জ্বালা দুধে গেল। আমার মানব জন ধন্য হলো। তোমাদের পবিত্র গর্ভে আমার জন্ম হলো। ওগো আমার জনম ধন্য হলো। আমার সকল বাসনা পূরণ হলো। আমার জনম ধন্য হলো। ওগো আমার আমৃত্য দূরে গেল। আমার জনম ধন্য হলো।
আমার জনম ধন্য হলো। ও ও ও বাবা, তুমি একটা পুত্রের জন্য কাঁদছো? শোনো বাবা, কুরুক্ষেত্রের রণভূমিতে ধৃতরাষ্ট্র শতপুত্রকে দিয়েছিল গোবিন্দকে। কই সেই বাবা তো তোমার মতো কাঁদেনি। ওরে পুত্র, সেটা ছিল তো রণভূমিতে। বেশ, তবে শোনো বাবা, উড়িষ্যা রাজ্যে সিধামপুরী, এই পুরীর রাজ্যে উৎকল রাজ্যের একজন বাসিন্দার ছিল, নাম তার ইন্দ্রদম্বু। তিনি তার 18টা পুত্রকে যখন কেটেছিল, এক ফোঁটা চোখের জল দেয়নি। দিয়েছিল কখন জানো? যখন জগন্নাথকে খাওয়াতে গিয়েছিল। জগন্নাথকে বলছে, আমি তো অসুচি, তুমি আমার হাতে খাবে তো? গোবিন্দ নিজেই হেরে গেলেন ভক্তির কাছে। জগন্নাথ বলছে, তুমি অসুচি, আমি তোমার কাছে কি করে খাবো? তাহলে আজ নয়, আমার অসুচ পূর্ণ হলে আমি তোমায় খেতে দেব, তুমি এইখানে বসো, আমি আসি। আজ পর্যন্ত ইন্দ্রদম্বু রাজা জগন্নাথকে খেতে দিতে যায় না, এই কারণে খেতে দিলেই তো পালিয়ে যাবে, তার পুরী শূন্য হয়ে যাবে। তাই ইন্দ্রদম্বু আড়ালে দাঁড়িয়ে থাকে, ভক্তদের দিয়ে সেবা দেয়। জগন্নাথ একদিন ছুটে গেলেন পিতা ইন্দ্রদম্বুর কাছে, বাবা তুমি আমায় খাওয়াতে যাবে না? না। কেন? তুমি তোমার 18 পুত্রকে নিধন করে আমাকে সর্ব ঐশ্বর্য তুমি বিদায় দিয়েছো, তবে আজ কেন তুমি আমাকে খাওয়াতে যাবে না বাবা? শোনো জগন্নাথ, আমি জানি আমি তোমাকে খাওয়ালেই তুমি সেবা নিয়ে পালিয়ে যাবে, আমার এই শুদ্ধ পুরী অশুদ্ধ হয়ে যাবে। আমি না গেলেও যদি তুমি আমার পুরীতে জন্মে জন্মের মতো থাকো, ওগো, আমার 18টা পুত্র হারিয়ে যদি অনন্ত কোটি ভক্ত তোমার কাছে এসে পুত্র পায়, তারাই তো আমার পুত্র। কিন্তু তুমি যদি চলে যাও, আর কেউ পুরীতে আসবে বলো? হেরে গেলেন জগন্নাথ, ইন্দ্রদম্বুর কাছে বন্দী হয়ে গেলে। কোন দড়ি দিয়ে নয়, কোন রজ্জু দিয়ে নয়, কোন সোনাদানা নিয়ে নয়, যে দড়ি কেবলমাত্র প্রেম অশ্রু। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। প্রেম অশ্রু ভক্তি জলে গোবিন্দ ইন্দ্রদম্বু রাজার ঘরে বন্ধন হয়ে আছে। বাবা, সেদিন তো তিনি কাঁদেনি, তবে আজ কেন তুমি কাঁদছো? আমায় একটু কোলে নাও না গো। আহা, কোলে নিয়ে এসে মায়ের কাছে দাঁড়িয়েছে। মা, তোমার চোখেও জল? না 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 না, আমার কি মনে হয় জানো? কি মনে হয় তোর? যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবানে সুন্দর, হবে না কো সুন্দর তোমার মতো। যতবার দেখি মাগো তোমায়
তুমি। মায়ের মতো যদি কেউ আপন হয় তাহলে যে বিশ্ব পাল্টে যাবে। তবে সব মা কেন সকল সন্তানকে ভালোবাসে না গো? কারোর মা থেকেও সে ভালোবাসা পায় না, আবার কারোর মা নেই সে তো পায় না। হরিবল হরিবল। বিশ্বকেতু, তুমি আর ওই মায়ের কথা তুলে আমার পূর্ব স্বীকৃতি আর তুমি জাগিও না। বাবা, অতিথি সেবা দিতে গেলে কাঁদতে নেই, মোছো চোখের বাড়ি, কেটে ফেলো দেহখানা, এই আমি তোমায় অনুমতি দিলাম বাবা। দাতা কর্ণ হাতে একটা অস্ত্র নিয়েছে, মা একটা অস্ত্র নিয়েছে, মাঝখানে বিশ্বজিৎ দাঁড়িয়ে আছে। কি করবে? কে আগে কাটবে? মা বলছে আমি 10 মাস গর্ভে ধরেছি, তুমি আগে কাটো। বাবা বলছে আমি তোমার কাছে বীজ দিয়েছিলাম বলেই তো গাছ হয়েছে, আমি যদি বীজ না দিতাম তুমি এই বৃক্ষে রোপণ করতে কি করে? ওগো স্বামী, অপরাহ্ন গড়ে যাচ্ছে গো, অতিথি সেবার হবে না। বাবা বিলম্ব করো না। যেই বাবা অমনি ধারালো কাটারিটা গলার কাছে বসিয়ে দিলেন, অমনি ধড় থেকে দেহটা আলাদা হয়ে গেল। মাটির মধ্যে পড়ে কাটা মাথাটা বাবাকে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। আরো প্রেম দিয়ে বাবা। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। কত দূরে আছো তুমি, দেখা দাও গো অন্তর্যামী, তোমায় পাওয়ার আশায় এলাম, যদি তোমার সেবায় দেহ না লাগিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। কাটা মাথা কৃষ্ণ বলে, যাদের কাটেনি তারা কেন ভুলে গেলে? সময় থাকতে হরি নাম লও, যমরাজের সময় হলে সবই ভুলে যাও। কেন প্রেমের ডালে আবদ্ধ সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো তাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। অনিত্য শরীর নিয়ে করো খেলা, একদিন ডুবে যাবে তোমার সাধের বেলা। বেলা ডুবলে আসবে সাধের অন্ধকার,
খুঁজে পাবি না সেই পাওয়ারি ভার, জেনে শুনে সাধন করো, সন্ধ্যার আগে তারে ধরো। হরে কৃষ্ণ গৌর হরি বল হরি বল। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সন্ধ্যার আগে তারে ধরতে বলছি, তারে সন্ধ্যার আগে না ধরতে পারলে তো আর আমাদের ধরা হবে। সন্ধ্যার আগে ধরেছে যিনি, ভাগবতে তার নাম দেখি আমি। মরণের কালে তারে ডাকিল, তাই পুত্রের নাম শুধু নারায়ণ রাখিল। অজা মিল বিপ্রবর, নরক হইতে হয়ে উদ্ধার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরো একজন ভাগবতে আছে রে, চতুর্থ স্কন্ধে দেখতে পাই রে। সম্পত্তির লোভে সব কেড়ে নিল, তিনটি মেয়ের হাতে মৃত্যু হলো। গাভীর গর্ভে যে ছেলে হয়, সেই ছেলে হইতে সেই মুক্তি যে পায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওরে ভাগবতের কথা অমৃত সমান, যারা শ্রবণ করে তারা অতি পুণ্যবান। ভাগবত শুনে তক্ষক কেঁদেছিল, তাই পরীক্ষিতকে মরা গাছে সবল দিল। ওরে ভাগবত কখনো মিথ্যা হয় না, ভাগবতের কথা যারা শোনে মিথ্যা শোনে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার প্রেমানন্দে হরি বল ভাই, উত্তর গোষ্ঠের সময় হয়ে গেছে তাই। আর যে গগনে বেলা নাই রে, এবার ঘরে ফিরে যাওয়ার সময় হলো রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলো রাধা রানী কি। দেখো ভাগবতের কথা অমৃত সমান, তার প্রমাণ দিলে অজামিল বিপ্রবর। অজামিল মৃত্যুর সময় তার লোমর্ষ মুনির কথা মতো ছেলের নাম নারায়ণ রেখেছিল বলে, তাই নারায়ণ শব্দ উচ্চারণ করতে করতে যমদূত সব হয়ে ছড়ে গেল। বিষ্ণুর দুধ এসে থেকে বৈকুণ্ঠে নিয়ে গেল, যে সারা জীবন অবিচার অত্যাচার অকর্ম কুকর্ম করে বেড়াল। তাহলে কৃষ্ণ নাম কত মধু, যে বিচার করবে সে যে বিচারে আদালতে তার বিচার হবে। এই সুপ্রিম কোর্টে ছাড়া এই লোয়ার কোর্টে তার বিচার শোভা পায় না। কার? কৃষ্ণ ভক্ত। আর কে? আর জানবেন চতুর্থ স্কন্ধে আছে, দেখবেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে। ভাগবতে নয়, ভাগবত মহাপুরাণে। মহাপুরাণে আছে ধুন্দুল আর গোকর্ণের কথা। একটি মিথ্যে নয়, এটা ভাগবতীয় কথা। 7 দিন ভাগবত আপনাদের দেশে গড়ে পাঠ হয়, আমরা শুনতে পাই 3 দিনের পাঠ হয়। ঘটোত্তোলন করে একজন ভালো বৈষ্ণবকে ডেকে এনে আমরা 3 দিন পাঠ কীর্তন করি, কিন্তু 3 দিন ভাগবত পাঠ কোথাও বিধান নাই। বলবে কেন? না, সেটা আমরা পারি না বলে করি। সেটা পারি না বলে 7 দিন, তাই 3 দিন করি। কিন্তু পরীক্ষিতকে সুখদেব গোস্বামী ভাগবত সপ্তাহ শুনিয়েছিলেন, তাই আমাদের ভাগবত সপ্তাহ আমাদের নবদ্বীপে হয়। বৃন্দাবনে তো বলার নয়,
প্রতি অহরহ চলছে, এ মঠে নয় ও মঠে, ও মঠে নয় ও মঠে, এ মন্দির নয় ও মন্দির, এ মন্দির নয় ও মন্দির, চলতেই আছে ভাগবত সপ্তাহ। তাহলে ভাগবত সপ্তাহ 7 দিন শ্রবণ করলে কি হয় না, তক্ষক পর্যন্ত কাঁদে। মরা গাছে তক্ষক আর না কামড়াতে পারে, মৃত গাছে কামড় দেয় কেবলমাত্র ব্রহ্মার অভিশাপটাকে মোচন করার জন্য। ব্রহ্মশাপ, ব্রহ্মকে ধারণ করে যিনি, তিনি ব্রহ্মাকে চিনতে পারেন। শমিক মুনির পুত্র সিংহী অভিশাপ করল, আর সেই অভিশাপে পরীক্ষিত মহারাজকে তক্ষক কামড়াতে গিয়েছিল। তার মাঝখানে ঘটনা হয়েছিল, আস্তিক মুনি জড়িয়ে ধরেছিল, কোথায় যাবে? আমার নাভি থেকে তোমার সৃষ্টি, জানো আমি কি করতে পারি তোমায়? বলে মুনিবার তুমি কি করবে? আমার কামড়টা তুমি সহ্য করতে পারবে? বলে এই বৃক্ষটাকে তুমি কামড়াও, কি করবে? না বৃক্ষটাকে আমি কামড়ানোর সঙ্গে সঙ্গে বৃক্ষটা শেষ হয়ে যায়। না দেখা যাক। বলে বৃক্ষটাকে কামড়ে দিতে বৃক্ষটা জ্বলে পুড়ে একদম শেষ। আবার যেই কুমণ্ডল জল ছিটে দিল আস্তিক মুনি, গাছটা আবার যেমন ছিল তার চেয়ে শোষিত হয়ে গেল। তখনই তক্ষক ভয় পেয়েছিল আস্তিক মুনিকে, বলে যাও, যেখানে ভগবত কথা হয় তোমার মতো বিষধর সর্প ওই জায়গায় যেতে পারে না। তখন তক্ষক কেঁদেছিল আস্তিক মুনি চরণ ধরে, আমি কি তাহলে ওই জায়গায় একটু ঠাঁই পাবো না? আমার মুখে তো বিষ, আমার শরীরে তো আর বিষ নাই। না যাবে, হরিনামের অন্তিমে যাবে, কীট রূপে, কীট, সাপ রূপে নয়, কীট রূপে ফলের ভেতরে যাবে। পরীক্ষিত মহারাজ যখন ফলটি প্রণাম করবে তখন তুমি কামড়াবে, কিন্তু তার আগে, মাথায় ঠেকানোর আগেই পরীক্ষিতের প্রাণবায়ুটা বিষ্ণুলোক প্রাপ্তি হয়ে গেছে। তাহলে তক্ষক কোথায় কামড়ালো? মরা খাঁচা, শুধু কেবলমাত্র দেখাবার জন্য। কারণ যদি ভগবত কথায় দেহের অম্পসান হয়, তাহলে যে হরি কথা শুনে সে কোনোদিন তক্ষকে তার মৃত্যু হলে আর হরির প্রতি কারোর বিশ্বাস থাকবে? সকল পাপের বিনাশ করে দেয় একমাত্র কৃষ্ণ নাম, হরি নাম। আর সবচেয়ে বেশি শান্তি সেই পায় যে তার নিজের ভুলটা নিজে বুঝতে পারে। নিতাই গৌর হরিবল হরিবল। পরীক্ষিত মহারাজ যখন নিজের ভুলটা বুঝতে পেরে ছুটে গিয়েছিল মুকুটটা খুলে মুনির কাছে ক্ষমা চাইতে, তখন শ্রমিক মুনির আদেশে সিংহী এসেছিল না পরীক্ষিতকে জানাতে, তোমরা অভিশাপ করেছো, রাজাকে বলবে যাও। তোমরা কি পুত্র? আমার গলায় সাপ দিয়েছে বলে তোমরা আমাকে না জেনে না বলে তোমরা অভিশাপ দিয়ে দিলে। শোনো সিংহী, ঘরের বাবা যদি না থাকে সংসার কোনোদিন ডেভেলপমেন্ট হয় না। অর্থ থাকবে, সোনাদানা থাকবে, কিন্তু শান্তি থাকবে না। যে রাজ্যে রাজা চলে যায় সে রাজ্যের রাজা কে হবে? সিংহী তখন কেঁদে কেঁদে বলছে, বাবা আজ হতে পরীক্ষিতের পুত্র জন্মেঞ্জয় হবে রাজা। পরীক্ষিত চলে যাওয়ার পরে, জন্মেঞ্জয় রাজা হওয়ার পরে জন্মেঞ্জয় চিন্তা করেছিল, আমি বড় হলে এমন যজ্ঞ করব তোর সাপের কুলকে আমি নিবৃষ করে ছাড়ব। পিতার প্রতিশোধ নেওয়ার জন্য জন্মেঞ্জয় সর্পযজ্ঞ করেছিল, করেনি? যদি কৃষ্ণের গুরুদেব গর্গ গিয়ে না হাতটা ধরতো, সর্পকুল আজকে থাকতো না। যদি আস্তিক তার কাছে হাত জোড়ো না করতো, থাকতো না। যদি জরৎকারু না দাঁড়াতো, জন্মেঞ্জয় কে? আমি জরৎকারু। একই মুনিবর, আপনার চোখে জল কেন? এসেছি, তুমি যা শুরু করেছো পুত্র, সর্পকুল তো আর কেউ থাকবে না। তাহলে একদিন ব্রহ্মশাপ আর থাকবে না পুত্র। বেশ,
আমি তোমার সকল সর্পকুলকে ফিরিয়ে দেব, তুমি আমার বাবাকে ফিরিয়ে দাও। আমি যদি আমার বাবাকে না পাই, তুমি তোমার সর্পকুলের জন্য কেন এসেছো? উত্তর দাও, তুমি কেন এসেছো? তোমার কাছে যদি তোমার সর্পকুল দামি হয়, একটা পুত্রের কাছে একটা বাবাও খুব। জরৎকারু হাত জোড়ো করে বলছে, আমি তোমার সকল কথা জানি, কিন্তু একটা কথা বলছি শোনো, কেউ অন্যায় করলো বলে তুমি অন্যায় করো না। যা করেছো করেছো, এবার যজ্ঞ সমাপ্ত করো পুত্র, নালে তুমি আর সর্প তো এক হয়ে গেলে বাবা। আহা, জন্মেঞ্জয় কথা রাখলেন মুনিবর। তাহলে কৃষ্ণ নাম কি মধুর। আপনারা এই অক্লান্ত পরিশ্রম করে এই যে বসেছেন এত সুন্দর করে, সত্যিকারের এমন পরিবেশগুলো এই মেদিনীপুরে পাওয়া খুব কঠিন, খুব কঠিন। কারণ আপনাদের চরণধুলির কৃপায় তো আমি নানান দেশে ঘুরে বেড়াই, এই সব পরিবেশ পাওয়া মেদিনীপুরের বুকে খুব কঠিন। শুধু খাবে আর পালা, কি হয়েছে আগে নিয়ে আয়। কিন্তু এই যে ভর্তি হয়ে সবাই বসেছেন একচিত্তে, এই চিত্ত মাঠটা, এই চিত্ত সংলাপটা সব জায়গায় পাওয়া যায় না। সেটা আমাদের নদিয়ায় হয়, বীরভূমে হয়, বর্ধমানে হয়, মুর্শিদাবাদে হয়, সাউথ 24 পরগনাতে হয়, এই মেদিনীপুরের সবগে এই প্রথম দেখলাম। ধন্য ধন্য সংগ্রামী ভূমি, ধন্য সংগ্রামী মাটি। এই জন্য তো বলে এই মাটিতেই ক্ষুদিরাম এসেছিল, এর বীর দৈত্যের মাটি গো। তাই এত ধৈর্য ধরে ভক্ত বসে হরিনাম আস্বাদন করছে। দেখতে দেখতে দাতা কর্ণ তার ছেলের দেহটা কেটে দিলেন, আর কেটে তার স্ত্রী দাঁড়ালো বটিতে টুকরো করছে আর কাঁদছে। চোখের জল যেন ছেলের মাংসের মধ্যে না পড়ে রক্তে রাঙা হয়ে গেল। যিনারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন, আপনারা প্রসাদ পেয়ে নেন। আমাদেরও বিরামের সময় হয়ে এসেছে, আমরা বিরাম পর্বে যাব। তো আর দেরি নয়, সবাই মিলে সময় দুটো সেবা করা উচিত। চলো, সবাই ঘড়ি দেখছে কতগুলো হয়ে গেল। হরি নাম শুনতে বসলে তো ঘড়ি লক্ষ্য করতে নেই, তবে যদি আর 5টা মিনিট কেউ বসেন তো ভালো। তো আমরা লীলা আস্বাদন করব। চলো, এই লীলাগুলো সাধারণত আমরা অপ্রচলিত লীলা, এগুলো লীলা কিন্তু খুব প্রাচীনতম লীলা, কিন্তু লীলাগুলোকে পরিবেশন করে না। এখানে এত কে খাটবে, এত কে কষ্ট করবে। দাতাকর্ণের পুত্র গেছে তো আমার কি, আমার তো যায়নি, কিন্তু যিনি কীর্তন করবে তিনি যেন দাতাকর্ণ হয়। তিনি যদি দাতাকর্ণ না হতে পারে, তার কাছে কীর্তন একটা কীর্তন নয়, কীর্তন একটা খেলার রস। সে কাঁদবে, সবাইকে কাঁদাবে, এটাই তার কাজ। সে হাসবে, সবাইকে হাসাবে, সে ভাসবে, সবাইকে ভাসাবে। কি গো মা, উঠে পড়লেন? বৈষ্ণব সেবা হয়নি যে, বৈষ্ণব সেবাটা হোক, তারপর নাই উঠবি। হ্যাঁ, ছেলেটাকে কাটলি, এখনো রান্না হলো না, তোর গোবিন্দ সেবা যদি না হয় তাহলে এতক্ষণ বসে থাকাটাও তো বৃথা। স্বামী স্ত্রী দুজনে মিলে কাটলি ছেলেটাকে, রক্তে রাঙা হয়ে গেল, বৃক্ষ তোলার মাটি রক্তে রাঙা হয়ে গেল গো। আর মা কাঁদতে কাঁদতে মাংসের টুকরো গুলোকে ধৌত করে রান্না করে অতিথির কাছে তুলে ধরেছে।
দাদা কর্ণকে বলছে আমার খোকার মাথাটা লুকিয়ে রেখো। অতিথি চলে গেলে আমি একে জড়িয়ে ধরে একটু কাঁদবো। আসন করে দিয়েছে, আর আসন করে অতিথিকে বলছে আসুন অতিথি সেবা করো। বেশ, সেবা দ্রব্য যখন রেখে দিল, অন্তর্যামী গোবিন্দ অন্তরে জানতে পেরে গেলেন মাথাটা লুকিয়ে রেখেছে পদ্মা। শোনো বাবা কর্ণ, বলো বাবা শোনা, আমি কি করতে পারি আপনার জন্য? তোমার স্ত্রী আর তুমি দুজনে মিলে আমার সেবা দিয়েছো, খুব উত্তম, কিন্তু তোমার নাম বিষকেতু? কি গো, তোমার নাম বিষকেতু? কারণ তোমাকে কেটে রান্না করার পরেও তো তুমি আবার ফিরে এসেছো কোলে। তা নাহলে এতক্ষণ তুমি কেন আসনি? এই সময় কেন আসলে বলো? পুত্রের নাম নারায়ণ রাখবেন, তবেই তো উদ্ধার পাবেন। তা না হলে যে উদ্ধার পাওয়া আমাদের বড় দুর্লভ, বড় দুর্লভ। বড় হও তুমি, আরো বড় হও সোনা, আরো বড় হও। মা বাবার সেবা করবে, বড় হয়ে মা বাবাকে ভালোবাসবে, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের কথা শুনবে, তুমি 10-এর 1 হয়ে দাঁড়াবে গো, 10-এর 1 হয়ে দাঁড়াবে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। রান্না করে অতিথির কাছে যখন নিয়ে গেল, অতিথি বলে উঠলো কি জানো? শোনো কর্ণ, এতক্ষণ তুমি সেবা দিলে, কিন্তু তোমার স্ত্রী তোমার পুত্রের মাথাটাকে লুকিয়ে রেখেছে। যার নামে উৎসর্গ হয় তার 1 খণ্ড যদি লুকিয়ে রাখে, তাতে গোবিন্দ সেবা হয় না। দেখো কি ব্যাখ্যাগুলো, দেখো আমরা কীর্তন করি বা কীর্তন অনেকে শুনি, এই ব্যাখ্যাগুলো দেখো। যার নামে উৎসর্গ করা হয় তার 1 খণ্ড যদি 1 টুকরো কেউ লুকিয়ে রাখে, তাহলে কিন্তু পুণ্য হয় না, এটা অপরাধ হয়ে যায়। তাই বলি তোমার স্ত্রীকে বলো যে মাথাটা লুকিয়ে রেখেছে, ওই মাথাটাকে মাঝামাঝি ফাটিয়ে আমার জন্য অম্বল করে নিয়ে আসো। কে পারবে গো? প্রতিদিন তো মাছের মাথা কাটেন, একদিন ছেলের মাথাটা কাটুন না। প্রতিদিন তো ছাগল বলি দেন কালী মায়ের কাছে, একদিন নিজের ছেলেকে বলি দেন না, তখন বুঝতে পারবেন শাস্ত্র কোথায় আর তুমি কোথায়। ভগবানকে পাওয়াটা এত সহজ বস্তু নয়। একই পদ্মা, তুমি একই করেছো গো, এত কিছু দিয়ে সামান্য মাথাটাকে কেন লুকিয়ে রাখলে? দাও মাথাটাকে অম্বল রান্না করে দাও। জানো এই অতিথি সাধারণ নয় বোধহয়, কারণ তুমি মাথা লুকিয়ে রেখেছো, উনি জানবে কি করে? মাথাটাকে অম্বল রন্ধন করে দিল। অম্বলের পাত্রটা নিয়ে যখন অতিথির কাছে রাখলো, অতিথি মনে আনন্দে বসেছে সেবায়। আর সেবা করতে বসেই বলছে, জানো আমার ছোটবেলা থেকে এই অভ্যাস, আমি একটা বাচ্চা ছাড়া খেতে পারি না। কেন বলছে বলতে পারে? ওই বালক আনতে গেলেই তো এ বেটা পালিয়ে যাবে। ভক্তের কাছ থেকে আর গোবিন্দ পালাতে পারছে না, তাই বলছে তুমি একটা বালক এনে দাও। দাদা
কর্ণ বলে উঠল, গো গোবিন্দ অতিথি নারায়ণ, আমার তো কোনো আর ছেলে নেই যে আমি এনে দেব। কেন? ওই তো বালকগুলো খেলছে, যাও না ওই বালকগুলো ধরে নিয়ে আসো। দাতা কর্ণ কাঁদতে কাঁদতে যখন দেখে তার নিজের ছেলে দুটি বাহু তুলে সকল ভক্তের কাছে খেলছে, আর কি বলছে জানো? একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। যান নিচে যান, কেউ ছোবেন না, নিচে যান। একটি বিশেষ কথা সবাই শুনে রাখবেন, কৃষ্ণ নাম যেখানে হয় সেখানে তার আসনটা একটু উঁচু হয়। বিশেষ করে এই আসনে কোনো মায়েরা প্রবেশ করবেন না, এটা দণ্ডনীয় অপরাধ। ভাগবতে আছে, দেখে নিবেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, বিষ্ণু পুরাণে আছে, গোরক্ষ পুরাণে আছে, গরুর পুরাণে আছে, দেখে নিবেন। কারণ নারী কিংবা শূদ্র জাতি একে স্পর্শ করা দণ্ডনীয় অপরাধ। এই স্থানটা হচ্ছে স্বয়ং ভগবানের আসন, এই ভগবানের আসনকে সবাই স্পর্শ করতে পারবে না, তাই দয়া করে আসবেন না। আর যদি প্রণাম কেউ করেন দূরে করে নেবেন, ভূমিতে প্রণাম করলে আমরা সবাই পাবো। আমার পায়ে হাত দিয়ে আপনার পবিত্র হাতটাকে নষ্ট করবেন না, আর আমার ব্যাটারির চার্জটাকে আপনারা নষ্ট করবেন না। চলো নিতাই গো, ভূমিষ্ঠ প্রণাম শ্রেষ্ঠ প্রণাম। মা বাবাকে প্রণাম করতে পারি না, 3 ঘন্টার কীর্তন শুনে একটু চোখের জল ফেলে প্রহ্লাদকে প্রণাম করলে কি তোর পাপ ক্ষয় হবে? কোনোদিন হবে না, পাপ বড় বেড়ে যাবে। যদি কৃষ্ণ নাম শুনবি, যদি কীর্তন শুনবি, আগে বাড়িতে বাবা মার সেবা কর, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা কর, উঁচু নিচু মেনে চল, তাহলে কীর্তন শুনলে তোর সার্থকতা লাভ হবে। নাহলে এখানে কীর্তন শুনলাম আর সেখানে গিয়ে বাবাকে মারলাম, মাকে খেতে দিলাম না, তাহলে তোর কীর্তন শুনে কোনো লাভ নেই। চলো, ছোট ছোট প্রহ্লাদের মতো কামছে আর নাচছে গো বিষকেতু। একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। নামের গুণে জগাই বাদাই উদ্ধার হইয়া গেল রে। মধুমাখা হরি নাম, বলো রে। একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না মূল্য ধন, পাপি তাপি নামে জপিয়া পেয়ে গেছে সেই রতন। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না মূল্য ধন, পাপি তাপি নামে জপিয়া পেয়ে গেছে সেই রতন। পরিতোষকয় হরি বলে, পরিতোষকয় হরি বলে, পরিতোষকয় হরি বলে আপন দেশে চলো রে। মধুমাখা হরি নাম, তাই বলো গৌর রে। একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। ভগবানের নাম গাইতে গাইতে দেখতে পেলেন বাবা দাতা কর্ণ, দেখতে পেলেন তার বিষকেতু খেলছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলছে, ওরে খোকারে, আমি তো তোকে নিজে হাতে কেটে করেছিলাম, টুকরো টুকরো করে তোর মা মাংস রান্না করে তোর মাংস গোবিন্দ সেবা দিল অতিথি নারায়ণের, তবে তুই কেন এখানে? বাবা, যারা এক মনে দেয়, যারা এক মনে দেয়, তারা এক মনেই ওরে পায়রে ফিরে। তারা এক মনে বাইরে ফিরে। তুমি এক মনে আমার সেবা দিলে, তারা এক মনে দিতে পারে। ওরে আনন্দের ভরে। রাধারানী একদিন যখন মথুরার হাট থেকে ফিরেছিলেন না, তখনও সেখানে আছে, দেখবেন পদাবলীটা আছে, কিন্তু পদাবলী এখন হয় কিনা আমি জানি না। আপনাদের দেশে যে এই যে পশরা কীর্তন হয়, রাধাকৃষ্ণ সেজে যে লীলাগুলো হয়, জানি না এই পদগুলো গায় কিনা। ওগো আনন্দের ভরে
আনন্দে বিভোরে আমার চাপাইয়ে রাধারে পুলকিত শ্যামরায়। ওরে আনন্দের ভরে চাপাজ রাধারে পুলকিত শ্যাম রায়। ওগো মধ্য যমুনায় আজ গিয়া শ্যামরায় তলাতে লাগিল লাই। রাধারানী যখন নৌকোতে বলেছে মাঝ নদীতে গিয়ে নৌকো টলাচ্ছে, তাহলে ভক্তকে কেন মাঝ নদীতে টলাই জানো? দেখে তুমি কার, তুমি কার গো, বলো তুমি কার, তুমি কার গো, তুমি আমার না সংসারের, তুমি কার, তুমি কার গো। তাই দাদা কর্ণকে পরীক্ষা করলো, তুমি সংসারের না যশ প্রতিষ্ঠার না আমার? এই পরীক্ষা নেওয়ার জন্যই তো পুত্র কেটে সেবা দিতে বলল। আর গোবিন্দ বাধা পড়ে গেল, পুত্র কোলে করি অতীতরা করি, যখনই গৃহে ফিরিল ওগো মাংস রান্না কোথায় দূরে চলিয়া 56 ভোগ 36 ব্যঞ্জন হলো গো, 36 ব্যঞ্জন হলো। অতিথির সেবা দেওয়ার আগে তুলসী দিতে গিয়ে পদ্মা কেঁদে উঠেছিল। আমি মাংসর ওপরে কেমন তুলসী দেব ভাবিল নয়ন তরে গো। আরে ভাবিলে নয়ন জলে, তুই অতিথি সেবা দিলে প্রসাদ করিয়া তারে যে সেবা দিতে হয়, তাই মন তুলসী আর নয়ন গঙ্গা জলে। আরে মন তুলসী আর নয়ন গঙ্গা জলে নিবেদন করিল হায়, তাতেই গোবিন্দ বাধা পড়ে গেল। তাতে গোবিন্দ বাধা পড়ে গেল। এই জন্য সুস্ত্রীর প্রয়োজন হয় গো। ওগো তাতেই বাধা পড়ে গেল। যদি স্ত্রী ভালো না হয় আপনি যত সাধন করুন না কেন, শেষের দিনে আপনার দেখো গুড়েতে বালি, শেষের দিনে আরে পরে বালি। যদি কারোর স্বামী কৃষ্ণ ভক্ত হয়, যদি প্রসাদী হয়, তার স্ত্রী যদি মাছ চিংড়ি খায়, নামের মালা না করে, তার শেষের দিনে করে গুড়ে বালি। আরে শেষের দিনে গুড়ে বালি। তার ভজন সাধনের ঝোলা শূন্য খালি। ওগো গুড়ের থালায় পরে বালি। তোর কর্ম ফল শুধু রবে পড়ি। ওগো গুড়ের থালায় পড়ল বালি। তোর সাধন ভজন হ্যাঁ, আর করে কি হবে? আরে গুড়ের থালায় পড়ল বালি। তাহলে তার স্ত্রী যদি মাছ চিংড়ি খায় তাহলে কি ও সাধন ভজন করবে না? ওরে এ জন্মে নয়, যদি কোন জন্মে যদি কৃপারে লেশো পাই। ওগো এ জন্মে কিংবা পর জন্মেতে কিঞ্চিত ভক্তি জন্মায়। যদি ধামে গিয়া আমি পিপিলিকা হইয়া, ওরে ধামে দেখি পিপিলিকা হইয়া, যদি ধুলাই পড়ে রই গো, আরে যদি ধুলায় পড়ি রয়, যদি করুণা করিয়া সেই পথে তুমি করো একবার গমন, তোমার চরণ স্পর্শে আমার এ জীবন হবে যে গোপুরণ গো, হবে যে পুরানো। আমি সেই আশা
বসে রইলাম। আমি সেই আশায় বসে রইলাম। আমার অতিথি কোথায়? পদ্মা, 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 অতিথি কোথায়? এ আমি কি দেখছি? এত সুগন্ধিত প্রসাদ, এ আমি কি দেখলাম? অবাক চিত্ত হয়ে গেলেন। দৈবুয়া নিয়ে বলল, কর্ণ, এতদিন তুমি ছিলে দানী কর্ণ, কিন্তু আজকে তোমার কাছে আমি হেরে গেলাম। বলো কর্ণ, পুত্র কেটে অতিথির সেবা এটা সাধারণ সেবা নয়। বলো তুমি কি চাও? আমরা হলে তো বলতাম, প্রভু আমাকে 20খানা লরি করে দাও, কি সবং থানার মালিক যেন আমি হতে পারি, কি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর যেন আমি একজন রাজা হই। ভক্ত কি চাইলো জানো? প্রভু দিতে যদি হয় এসব নিয়ে তোমার চরণ দুখানিতে আমার একটু ঠাঁই দাও। দেখাও দেখাও তোমার যুগল রূপ, একটু দেখাও আমাকে প্রভু, আমি শান্তিত্ব বোধ লাভ করি। গোবিন্দ এসে গেছে, যুগল রূপে দাঁড়ালেন, আর পুত্র বিষকেতু আগে বাবা মাকে প্রণাম করে গোবিন্দকে প্রণাম করতে চলেছে। ওর যে শোনো গোবিন্দ, আজকে কিন্তু আমার পুণ্যে আমি তোমাকে পাইনি, আমার বাবা মা কষ্ট করে যত্ন করেছিল বলে তবেই আমি বিষকেতু হয়েছি। আমি যতক্ষণ না ভিক্ষা করে আসি তুমি এখান থেকে যাবে না, কারণ আমার দেহের ভোগ কোনোদিন প্রসাদ হয়? ওটা তো মাংস। গোবিন্দ বলে উঠল, ওকে বালক, ভক্তের কাছে মাংস হয় না, মানুষের কাছে মাংস হয়। ভক্তের কাছে যাহা গোবিন্দ পায় সেটা প্রসাদ হয়। তুমি তো তোমার দেহটাকে আমাকে দিয়ে দিয়েছো, কারণ তুমি জেনেছো দেহটা আমার, তাই তুমি আমাকে উৎসর্গ করে দিয়েছো। দেহ কোনোদিন মাংস হয় পাগল? এটা প্রসাদ, এটা প্রসাদই দেহ। যাও, বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি করে ভিক্ষান্ন করে আনো। ভক্ত বিষকেতু ঘরে ঘরে গিয়ে ভিক্ষা চাইছে, আর যার কাছে যাচ্ছে কেউ তাকে ফেরালো না গো। ভিক্ষা পরে ভালো লাগলে দেবেন, নালে না। আসতে কিছু অনুরোধ আছে আমার কাছে, যে বাবা তোমাকে ডেকে এনেছি তোমার সানাইটুকু শুনবো বলে, তাহলে কীর্তন শোনার জন্য না। হ্যাঁ, আমি যখন জলযোগ করেছিলাম আমাকে তখনই বলছে, বাবা আমরা তোমার সানাইটা শুনবো বলে ডেকে এনেছি। আমি তখনই বলতে পারতাম, তখন বলিনি কেন না, তখন বললে যেন একটা বিতর্কে জড়িয়ে যাব। যারা বুদ্ধিমত্তার মানুষ তারা শেষে ঔষধ দেয়, ঔষধ প্রথমে দিতে নেই। দেখবেন হোমিওপ্যাথি ডাক্তার আগে সব কথা শুনে, সব কথা শুনে, এখানে টিপবে ওখানে টিপবে এখানে টিপবে। এলোপ্যাথি ডাক্তার কি করবে না, কি হয়েছে বলো, ফটফট করে লিখে দেবে, নিয়ে চলে যাও। আর হোমিওপ্যাথি ডাক্তার শুনে 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 এক ফোঁটা দেবে, আরে এক ফোঁটা হয় মরবে বাঁচবে। যদি সানাই শুনবি তাহলে তো তখনই বললে আমি ওখানে সানাইটা বাজিয়ে দিতাম, তুই আমাকে পেমেন্ট দিতে পারলি। কি কীর্তন একটা এমন রস, এবারে সানাই একটা প্রতিভা। সানাই কিন্তু কীর্তন নয়, কীর্তন হচ্ছে প্রেম রস, আর সানাই হচ্ছে শুদ্ধ রস, আর কীর্তন হচ্ছে বিশুদ্ধ রস। সানাইয়ের মধ্যে তবু কলঙ্কিত আছে, কিন্তু কৃষ্ণ নামে কলঙ্কিত নাই। নিতাই গৌর হরি বল, হরি বল। যাক বলেছে যখন, আমি আর না করে কি থাকতে পারি? তাহলে সানাইটা করে দিই, একটা গান করব, গান করে আপনাদের চরণ থেকে বিদায় নেব। আর নয়, আবার হবে দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। বলো বাবা শোনা। হ্যাঁ বলো। বাবা আমি কোথায় পেয়েছেন করাত দিয়ে?
না আমি বলতে পারবো না বাবা, আমি যতটুকু যাই হোক, শ্রীমদ মহাভারত যেটা দেখেছি সেটাই করলেন উনি। আমরা মহাভারতে যা পেয়েছি বাবা, তাই মহাভারত দেখবেন, মহাভারত মহাভারত দেখে নিতে হবে। নিশ্চয় নিশ্চয়। দেখুন, বাঁশি বাজে একই তানে, যার যেমন কান তেমনি শোনে। যেমন একটা কথা আপনাকে বোঝাচ্ছি, যে রেডিওতে গান বাজছে, আপনাদের পাড়ায় পাড়ায় অনেকগুলো রেডিও আছে, তো রেডিওতে গান বাজছে, আপনি বন্ধ করে দিয়ে মাঠে চলে গেলেন, তাহলে গানটা বন্ধ, গানটা বন্ধ, রেডিও বন্ধ, সেন্টার কি বন্ধ? তাহলে সেন্টার চালু আছে। আপনি দেখেছেন কোন চিত্রেতে করাত দিয়ে কেটেছে, কিন্তু বাবা আমি মহাভারত দেখেছি ওখানে করাত নেই, ওখানে কাটারি দিয়েই কেটেছে। তাহলে আমারটাই ভুল। এবারে দেখুন, নানা মুনি নানা ভাস, শাস্ত্র তো একটা নয়, শাস্ত্র না না বাবা, এটা কোনো বিতর্কে নয় তো, এটা আপনি জানতে চাইছেন, আমি বললাম অবশ্যই আপনি শুনেছেন বলে বলছেন, তবে এটা জানতে হবে নানা মুনির নানা ভাস, শাস্ত্র তো একটা নয়, শাস্ত্র অনেকগুলো বাবা, শাস্ত্র অনেকগুলো আছে, তবে যার যেমন ভাব তারই তেমন লাভ বাবা, যাই সে ভাব তাই সে উত্তম। চলো বাবা, আপনি যেটা দেখেছেন সেটাও ঠিক, আর আমিও যেটা বললাম এটাও ঠিক। অনন্ত শাস্ত্র মানে কলিযুগে গ্রন্থ কতগুলো জানো? আস্তে, কলিযুগে গ্রন্থ কতগুলো দেখে নাও, 4,32,000 বছর কলির পরমায়ু, মানে আমার পরমায়ু। আমি যদি কলি হয়ে যাই, একটা কথা উদাহরণ দিচ্ছি, একটা ব্যক্তির পরমায়ু হচ্ছে 4,32,000 বছর, তাহলে 4,32,000 বছর একটা লোকের পরমায়ু, আর সে লোকটা গ্রন্থ লিখেছে 9,32,000। আমরা শিশু মানুষ কটা গ্রন্থ দেখি বাবা? 9 লক্ষ গ্রন্থ পড়া কারোর পক্ষে সম্ভব হবে? তিনি একমাত্র সম্ভব হয়েছিল নিগমানন্দজি। বেদ পুরাণ দেখতে হয়, নিগমানন্দজি 24 বছর বয়সে তিনি সকল বেদকে পুরাণকে পাঠ করে নিয়েছিলেন। তার মধ্যেও তবু কিঞ্চিত বিকার ছিল, যা ছিল না আমার গৌর সুন্দরের মধ্যে। কারণ গৌর সুন্দর 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে ফেলেছিলেন, এই জন্য তাকে বলা হয় অবতরী। তাহলে অবতরীর কথার মধ্যে বাবা আপনি করাত বলছেন, আমি কাটারি, এটাই আর তো কিছু নাই, দুটোই সত্য। আপনি কালীপ্রসন্ন সিং এর মহাভারত দেখবেন কাটারি বলেই লেখা আছে, বা কাশিদাসের মহাভারত দেখবেন কাটারি বলেই লেখা আছে বাবা। হয়তো নিশ্চয়ই উনি হয়তো আমার চেয়ে কোনো উপর গ্রন্থ দর্শন করেছেন, তাই উনি হয়তো পেয়েছেন করাত বলে, তাই আপনার ওনার কাছে আপনি শুনেছেন, তাই আমার কাছে বলছেন। অবিচিত্র কিছু নয়, অবিচিত্রীয় কিছুটাই নয়। উনি যে না যেটা দেখেছেন, আপনি যেটা শুনেছেন, আমি সেটা হয়তো শুনিনি, বা আমি যেটা বললাম হয়তো আপনিও সেটা কোনোদিন শুনেন, এটাও তো হতে পারে। এতে কোনো বিতর্ক নয়, বিচ্ছলিত নয়। চলো প্রেম শ্রদ্ধা, আপনি যেমন প্রেম শুদ্ধ করে বললেন, আমি জানি না আপনাকে শান্তি দিতে পারলাম কিনা, কারণ জানার কৌতূহল ভক্তের কাছে অনেক থাকতে পারে। তা বলে উগ্র হয়ে বলা নয় যে হরিনামের বাসরে যদি কেউ হাত না তুলে, আমরা তাকে বলতে পারি না যারা হাত তুলবি না তারা পূর্বজন্মে হাত পাবি না, এটা আমাদের বলার অধিকার নেই। কারণ সাধারণ ভক্ত অনেক কথা বলতে পারে, পরীক্ষা নেওয়ার জন্যও তো বলে যে ও মানুষটা রাগে কিনা দেখি। তাহলে বৈষ্ণব হতে গেলে ত্রিনাদপি শুনিছে ন তরু রে বসইষ্ণ না অমানিন মান দেন কীর্তনীয় সদা করি। আমি যদি না জানি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইলে এতে আমার অপরাধ হয় না, এতে বরঞ্চ আরো প্রেম ভক্তি লাভ হয়। কিন্তু আমি যদি বলি তুমি কি জানো এখানে এসেছো, তার মানে তোমাকে অপমান করে আমি সম্মানটা নিলাম। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন, যত সহ্য করতে পারবি তত পথ দেখতে পারবি, যত অধৈর্য হয়ে যাবি তত পথ দেখা তোর কমে যাবে। বুদ্ধ পুরুষ মানুষেরা কখনো কারোর সঙ্গে তর্ক করে না, তাকে বুকে নেয়। আর যারা কম জানে তারাই মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করে। আহা, তাই সেই মহান মানুষের কথা শুনে আমাদের মেনে চলতে হয় বাবা। আমি চেষ্টা করবো, আপনি করাতের কথাটা বললেন, আমি ঘাঁটবো, কোথায় আছে আরেকবার ঘেটে নেব।
তখন সেদিন যদি আবার আসি কোনোদিন, তখন আবার এই বইটা গাইবো, ওই করাত দিয়ে কাটবো।